স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 2025 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাই এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে তারা আরও ভালো প্রিপারেশান নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে এবং সেই শক্তি যাতে ঠাকুরমা স্বামীজি তাদেরকে দেয় সেই প্রার্থনা করি। এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে কিছু ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কাজে লাগে। কিছু প্র্যাকটিস সেট থেকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং যে প্রশ্ন উত্তর কেন ভুল কেন ঠিক সেগুলো যুক্তিসহ একটু আলোচনা করব। অবশ্যই অবশ্যই যে ভিডিওগুলো নিয়ে আসবো শর্ট কোশ্চেনে বিশেষ করে অনেক কাজে দেবে। খুব ভিডিওগুলো এফেক্টিভ হতে চলেছে, তাই চ্যানেলটিকে অবশ্যই যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থী ফলো করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। কথা না বাড়িয়ে চলে আসি আজকের এই ভিডিও। কিছু প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব, শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে। প্রথম হচ্ছে সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি কি পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য কে ছিলেন? আমরা জানি লালন শাহ। তারপরে কোন পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? আমরা সবাই এটা জানি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। দামিনী কহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। নানা সাহেবের প্রকৃত নাম কি? এটা অনেক আসে এই প্রশ্নটা, গোবিন্দ ধন্দু পন্থ। তারপরে জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় মানে আমরা রাজপ্রতিনিধি হিসাবে জানি, লর্ড ক্যানিং। ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহানেস গুটেনবার্গকে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে ডেভিড ইয়ার প্রতিষ্ঠা করেছিল। আর স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে, সেটাও ডেভিড ইয়ার প্রতিষ্ঠা করেছিল। একা আন্দোলন কবে হয়? আমরা জানি 1921 অযোধ্যায়। তারপরে বাবা রামচন্দ্র, মাদারিপাসি এদের নেতৃত্বে একা আন্দোলন হয়েছিল। ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সাথে যুক্ত? তেভাগা আন্দোলনের সাথে যুক্ত। তেভাগা একটি কৃষক আন্দোলন আমরা জানি। সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়। গান্ধী বুড়ি নামে কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, মাতঙ্গিনী হাজরাকে। আইন অমান্য আন্দোলনে বাংলার একজন নেত্রীর নাম লেখো। বাসন্তী দেবী। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946-এর 12ই ফেব্রুয়ারি। কাকে ভারতের লৌহমানব বা আয়রন ম্যান বলা হয়? আমরা সবাই এটা জানি, সর্দার বল্লভভাই প্যাটেল, যার নেতৃত্বে আমরা দেখেছিলাম ভারতের এই কলেবর, ভারতের যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল অধিকাংশ দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করতে যিনি অত্যন্ত সুদৃঢ়তার পরিচয় দিয়েছিলেন সেই লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। হরি সিং কোথাকার রাজা ছিলেন? কাশ্মীর। তোমরা জানো কাশ্মীর সমস্যা, এটাও ভালো করে 4 নম্বরের জন্য রেডি করবে। তারপরে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? এটা আমরা জানি, সবাই জানি, ক্যালকাটা এফসি, তাই তো, ক্যালকাটা এফসি। কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত? 3 জন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, উইলিয়াম কেরি, জসুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়াট। শ্রীরামপুর ত্রয়ী নামে 3 জন খ্যাত বা বিখ্যাত। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে কবে গঠন করেন? আমরা সবাই জানি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সত্যেন্দ্রনাথ বসু গঠন করেন। তারপরে সত্য মিথ্যায় চলে আসি। সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত, অবশ্যই ঠিক। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, এটা ঠিক। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল। তাহলে উত্তরটা কি হবে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় বিবেকানন্দকে, ঠিক আছে। এবার স্তম্ভ মেলাতে তোমরা দেখবে অহিংস অসহযোগ আন্দোলন, তার পাশে সালগুলো দেওয়া আছে। আমরা জানি অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির প্রথম
গণ আন্দোলন, সেটা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। স্বদেশী ও বয়কট আন্দোলন হয়েছিল, এটা আমরা সবাই জানি, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে। তারপরে আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। আর ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজির শেষ সর্বভারতীয় আন্দোলন, এবং যে আন্দোলন অত্যন্ত সহিংস রূপ ধারণ করেছিল 1942 খ্রিস্টাব্দে। তারপরে চলে আসি আমরা বিবৃতি ও ব্যাখ্যায়। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, কেন না ব্যাখ্যা হচ্ছে স্বদেশি পণ্য বিক্রির জন্য। তারপরে চলে আসি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, ব্যাখ্যা হচ্ছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, কারণ যেভাবে সাম্যবাদী বা বামপন্থা আদর্শ ছড়িয়ে পড়েছিল সেটাকে দমন করতে হবে। দমন কিভাবে করতে হবে না, যে সমস্ত কমিউনিস্ট নেতা বা নেতৃবর্গ ছিল তাদেরকে গ্রেপ্তার করবার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সরকার তখন রুল জারি করেছিল, এবং একটা মামলা তোমরা জানো, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে, হ্যাঁ সেটা তোমরা জানো। তারপরে 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস প্রকাশিত হয়, কি ব্যাখ্যা হচ্ছে মেকলে চেয়েছিলেন এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে, কারণ পাশ্চাত্য শিক্ষার যদি আমরা ম্যাগনা কাটা আমরা বলি, যেমন উডের ডেসপ্যাচকে বলি, ঠিক তেমনি আমরা মেকলে মিনিটসকে বলতে পারি, কারণ আমরা জানি মেকলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই মেকলে মিনিটস কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য প্রকাশিত, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি মানে জারি করেছিলেন। এবং আমরা জানি এখানে আছে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, চুইয়ে পড়া নীতি, তার প্রবর্তনের মাধ্যমে কিভাবে ভারতবর্ষের বুকে পাশ্চাত্য শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া যায় তিনি তা চেষ্টা করেছিলেন। তারপরে দেখো ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে, এর ব্যাখ্যা হচ্ছে অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া, কারণ এই আদিবাসীরা এখানে একটা পড়ে, আদিবাসীরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলো, প্রথম যদি কারণ আমরা বলি অরণ্য আইন, কারণ অত্যন্ত সহজ সরলভাবে এরা দিন যাপন করেছিল। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তাদের সেই সহজ সরল জীবনের ওপর যখন অধিকার কায়েম করলো, সেই অধিকার কায়েম করার প্রথম অস্ত্র ছিল অরণ্য আইন। সেই অরণ্য আইন জারি করে তারা যে এতদিন ধরে এই অরণ্য সম্পদের ওপর দখল করে এসেছিল বা ভোগ করে এসেছিল, সেই ভোগ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, যার ফলে তারা কিন্তু অত্যন্ত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিল। এটাই তার ছিল মূল কারণ। তার জন্য অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই অরণ্য আইন পাস করে। তারপরে তোমরা চলে এসো, নেক্সট আমরা একটা প্র্যাকটিস সেটে চলে আসি। নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র ছিল সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? হীরালাল সেনকে। তারপরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দে। স্বদেশের প্রতি কবিতাটির রচয়িতা কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তারপরে চলে এসো, বিধবা বিবাহ আইন পাস করেন কে? লর্ড ক্যানিং। আমরা জানি 1856 খ্রিস্টাব্দে লর্ড তখন অর্থাৎ ছিল লর্ড ডালহৌসি, তাই তো, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে সহায়তায়। তারপরে দেখো সুই মুন্ডা কোন বিদ্রোহী নেতা ছিলেন? মুন্ডা মানে মুন্ডা বিদ্রোহ লিখে দেবে না, সুই মুন্ডা কোন বিদ্রোহ, এটাকে একটু মানে চালাকি করে কোশ্চেনটা দেওয়া হয়। সুই মুন্ডা দিয়েছিলেন কোল বিদ্রোহের নেতা। ভারতে ওয়াবি আন্দোলন শুরু করেন কে? শাহ ওয়ালি উল্লাহ। প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব ছিল আর্ল স্ট্যানলি প্রথম ভারত সচিব ছিল। 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। তারপরে মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেছিলেন? 1877 খ্রিস্টাব্দে। তারপরে জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত মহেন্দ্রলাল সরকার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? 1885 খ্রিস্টাব্দে।
লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? বাংলার শ্রমিক কৃষক দলের। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। ভারত স্ত্রী মহামণ্ডল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1910 খ্রিস্টাব্দে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধীজি। রবার্ট ডগলাসকে কে হত্যা করেছিলেন? প্রদ্যোৎ ভট্টাচার্য। ভারতের পণ্ডিচেরি, মাহে ও চন্দননগর এগুলো কাদের উপনিবেশ ছিল? আমরা জানি ফ্রান্সের উপনিবেশ ছিল, ফরাসিদের। এরপরে দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতকে কটি প্রদেশে ভাগ করা হয়েছিল? 14টি প্রদেশে ভাগ করা হয়েছিল। এরপরে দেখো, সমাচার চন্দ্রিকা কে প্রকাশ করেন? আমরা এগুলো এটা উত্তর সবাই প্রায় জানি, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চন্দ্রিকা পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরপর দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? M.J. ব্রামলে। M.J. ব্রামলি অর্থাৎ বাবা ব্রামলে, যা বলতে পারো। তারপরে দেখো, হ্যাঁ, এখানে একটা নতুন কোশ্চেন দেখো, মাঝিহাম মানে কি? মাঝিহাম মানে কি? খাস জমি। মাঝিহাম মানে কি? খাস জমি। জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলে কে অভিহিত করেছেন? রাজেন্দ্রলাল মিত্র। এবারে ঠিক ভুলে চলে আসি, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় ব্যঙ্গচিত্র আঁকতেন, এটা ঠিক। তারপরে পশ্চাবলী নাটকটি বা গ্রন্থটি, নাটক নয়, এটা একটা গ্রন্থটি ছিল সচিত্র রচনাযুক্ত পুস্তক, ঠিক আছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটা ভুল, 1921 নয়, 1923 খ্রিস্টাব্দে 1 মে আমরা জানি। তারপরে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ, ঠিক আছে। এবারে কস্তম্ভ খস্তম্ভের মিলনে চলে আসি। প্রশ্নোত্তর এই গ্রন্থটিকে করেছিলেন তোমরা জানো বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপরে প্রাচ্য পাশ্চাত্য, এটাকে স্বামী বিবেকানন্দ। কলকাতা বিজ্ঞান কলেজের সাথে কে যুক্ত ছিল? আশুতোষ মুখোপাধ্যায়। তারপরে ছিল চিরাগ আলী, কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে বিবৃতি ব্যাখ্যায় চলে আসি। সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, আমরা সেটা জানি, তার জন্য ডক্টর অনিল শীল এই 19 শতককে বলেছিল সভা সমিতির যুগ। এর ব্যাখ্যা কি হবে না, এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। তারপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মুদ্রণ শিল্প বিস্তারের চেষ্টা করেছিলেন, এর ব্যাখ্যা কি হবে না, ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা ও কোম্পানির অন্যান্য কর্মচারীদের জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয়, তার জন্য মুদ্রণ শিল্প বিস্তারের চেষ্টা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে বিবৃতিতে চলে এসো, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, এর ব্যাখ্যা কি ছিল? পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। এরপরে চলে এসো বিবৃতিতে, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর ব্যাখ্যা কি ছিল? জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এরপরে চলে এসো, আমরা আর একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। দেখো, ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমোরো গ্রন্থ কার লেখা? নিরুপম পণ্ডিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানীর নাম কি? রসিকলাল দত্ত। ব্রিটিশ ভারতে প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডেইট্রিক ব্র্যান্ডিস, জার্মানির মানুষ, এটা তোমরা সবাই জানো। কলকাতায় আমরা দেখেছিলাম ধর্মতলা একাডেমি, তাই না? সেই ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন কে? ডেভিড ড্রামন্ড। তারপরে ফিভার অ্যান্ড মিউনিসিপ্যাল কমিটি গঠন করেন কে? অধ্যক্ষ রেনার্ড মার্টিন। কোন আন্দোলনকে সঞ্জাত আন্দোলন বলা হয়? মুন্ডা বিদ্রোহকে সঞ্জাত আন্দোলন বলা হয়, মুন্ডা বিদ্রোহকে। ডার্ভি কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতে প্রথম বাষ্প ইঞ্জিন কে তৈরি করেন? গোলকচন্দ্র, যাকে ইঞ্জিনিয়ার আমরা বলছি, গোলকচন্দ্র।
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই। তারপরে তোতা কাহিনী কার লেখা? রবি ঠাকুর, এটা আমরা সবাই জানি। বিজলিয়া অঞ্চলকে কৃষক আন্দোলন গড়ে তোলেন কে? বিজলিয়া, আমরা আগে বিজলিয়া সত্যাগ্রহ বলছি। বিজয় সিং প্রতীক। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। বহিষ্কৃত হিতকারিণী সভা কোথায় গঠিত হয়? মুম্বাইয়ে। মুন্সিগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ কোথায় শুরু হয়? প্রথম শুরু হয়েছিল আমাদের এই বাংলার মাটিতে, সালটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটি কার লেখা? ভ্যালেন্টাইন চিরল। তারপরে গান্ধী আর উইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আমরা জানি গান্ধী আর উইনের মধ্যে 1931 খ্রিস্টাব্দে। স্বাধীনতা সংগ্রামে বাংলা গ্রন্থটির লেখক কে? নরহরি কবিরাজ। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করেন কে? এস কে দর। তারপরে পটলডাঙ্গায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? লল্লু লাল। আবার বলছি, পটলডাঙ্গায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? লল্লু লাল। আজকের এই পর্যন্ত এই ভিডিওতে থাকলো। নেক্সট অর্থাৎ ভিডিওতে আবার দেখা হচ্ছে এই প্রশ্ন উত্তর নিয়ে।